জাহান্নামের আল্লাহ দরজা বানিয়েছেন 7টা। লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। পৃথিবীতে যে ধরনের অপরাধ করবে তাকে আল্লাহ জাহান্নামের ওই দরজা দিয়ে প্রবেশ করাবে আর শাস্তি দেবে। আমরা আজকে 7টা জাহান্নামের যে দরজার বর্ণনা পড়া কোরআনে আছে, ওখান থেকে নোট করে নিয়েছিলাম। সামারাইজ করে আমি 1 ঘন্টার ভেতরে বলতে পারতাম যে আসলে আমরা কোন দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত হয়ে গেছি। এ দুনিয়ার জীবনই তো আর শেষ না, এরপরে তো আসল জীবন পড়ে আছে। গাজীপুর জেলার শ্রীপুর থানার অন্তর্গত আতলড়া স্কুল জামে মসজিদ ও যুব সমাজের যৌথ উদ্যোগে 8ম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আনিসুর রহমান খোকন, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, প্রধান অতিথি অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব নুরুল হক আকন্দ, বরেণ্য অতিথিবৃন্দ বিশেষ করে আসাদুজ্জামান আসাদ, সম্মানিত উদ্বোধক জনাব মহসিন আফজাল, বিশেষ আকর্ষণ হিসাবে যারা এখানে ছিলেন জনাব ডক্টর AKM লুৎফর রহমান, হাফেজ কারি মাওলানা আব্দুল আহাদ, মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ সহ অন্যান্য সম্মানিত ওলামা একরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় গাজীপুরবাসী, এখানে বসে দাঁড়িয়ে আছে। দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা এসেছি খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওয়ালাউ আন্না মাহফিল আরদি ওয়ালাউ আন্না মাহফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। সূরা লোকমানের ভেতরে আল্লাহ জানিয়েছেন পৃথিবীতে যত গাছ আছে সবগুলো যদি মানুষ আর জিন কলম বানিয়ে ফেলে, সমুদ্রের পানি যা আছে এর সাথে যদি আরো 7টা সমুদ্র যোগ হয়, সবাই মিলে যদি লিখতে শুরু করে আমি আল্লাহর কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, সব ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমার কালামে যত কথা আমি দিয়েছি কোনোদিন ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। এইরকম কোরআন থেকে এই গরমের ভেতরে মাত্র 1-1.5 ঘন্টা কথা শোনার জন্য বসেছি। আপনি বলেন তামাম পৃথিবীর সব গাছ পানি খালি হয়ে গেলে যার ব্যাখ্যা লেখা শেষ হবে না, 1-1.5 ঘন্টায় শেষ হবে? তারপরও আমরা তাফসীরুল কোরআন মাহফিল লেখা দেখলাম। আল্লাহর কোরআন থেকে তেলাওয়াতকৃত আয়াত সামনে নিয়ে তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। সারা রাত কথা শোনার দরকার নেই, 10 মিনিট শোনো, ভালোভাবে শোনো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের মওত আর হায়াত বানিয়ে দুনিয়ায় পাঠালাম, আমি দেখতে চাই তোমাদের ভেতরে সবচাইতে ভালো কাজ কে করে আসতে পারে। তাহলে এই আয়াত থেকে কয়েকটা জিনিস বের হয়। 1 নম্বরে আমাদের মওত আগে বানিয়েছেন, 2 নম্বরে বানিয়েছেন হায়াত। না আগে হায়াত বানিয়েছেন? আগে মউত। আল্লাহ মউতকে আগে বানিয়ে এরপরে হায়াত বানালেন কেন? যাদের জীবন আছে তাদেরকে এই শিক্ষা দেওয়ার জন্য যে আপনি যাই করেন এটা সব সময় মনে রাখবেন যে আপনার মরা লাগবে। কি করা লাগবে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই পৃথিবীর এই ছোট্ট জমিনে তোমাদের ভেতরে ভালো কাজ করে কে আসতে পারে, বেশি কাজ করে কে আসতে পারে, এ কথা আল্লাহ কোরআনে দেয়নি। খুব ভালোভাবে শোনেন, এটা ক্লাস চলছে এখন।
যদিও সিটিবিটি অবস্থায় আছেন, এই গরমে এভাবেই থাকেন, ভালো লাগছে, কিন্তু ক্লাসের মতো জবাব দেবেন। আল্লাহ বেশি কাজ চায় না ভালো কাজ চায়? বলেন বলেন। ভালো কাজ। আকসারও আমালা নেই কোরআন, আছে আহসানও আমালা। এই জন্য 10 মিনিট শোনেন, কিন্তু কাজটা যেন ভালো হয়, শোনাটা যেন ভালো হয়। যে যেখানে আছেন 1 ঘন্টা সময় আমি চাই আপনি, আশা করব কোরআনের দিকে তাকিয়ে সম্মান দিয়ে, আল্লাহ যেটা জানিয়েছেন যে কোরআনের আলোচনা আরম্ভ হলে চুপ থাকবা আর চুপ করে শুনবা, দুইটাই ফরজ। তাহলে তো এই আয়াতগুলো পড়াও ঠিক হলো না, হক আদায় করার দরকার। এখন আমরা বাংলা অর্থটা বলি অন্তত। আল্লাহ তাআলা জানিয়েছিলেন লাহা সাবাহাতু আবওয়াব। যাই হোক, যার বুঝ যতটুকু সে সেই কাজ করবে। শয়তান তো বসে নেই, সে তো চেষ্টা চালাচ্ছে। ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। আল্লাহ জানিয়েছিলেন অবশ্যই তোর অনুসারী যারা হবে তাদেরকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। তাদের ভেতরে না জানি আবার আমরা পড়ে যাই কিনা। এই কথাগুলো আজ আমি কোরআন দিয়ে হাদিস দিয়ে তাফসীর আকারে বলার চেষ্টা করতাম। পরিবেশ আমাদের অনুকূলে নেই। আপনি দেখতে পাচ্ছেন আমাদের আজকের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব, ওনাকে হয়তো জানিয়েছে যে আজকের অনুষ্ঠান সংক্ষিপ্ত করে শেষ করে দেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা বিশৃঙ্খল না, উশৃঙ্খল না, কিন্তু আমরা গোপনও না। আমরা যা করি প্রকাশ্যে করি, আমরা গোপন কোনো কিছু এ পৃথিবীতে করি না। গোপন কোনো কিছু করা শয়তানের কাজ। যারা গোপন কিছু করে এরা কি করে? শয়তান। সে আমাদের আদি পিতা মাতা যারা জান্নাতে ছিল তাদেরকে ধোঁকা দেওয়ার সময় গোপনে গোপনে কাজ করেছিল। যেন আমরা গোপন না, আমরা উশৃঙ্খল না, আমরা বিশৃঙ্খল না, আমরা শ্রদ্ধাশীল আইনের প্রতি। যে আইন দিয়ে চলছে দেশ, তার প্রতি আমরা শ্রদ্ধা রেখে আপনাদের দিকে তাকিয়েই শেষ করলাম। কিন্তু যারা বাধা দিলেন তাদের কপালটা কোরআনে কারিমের বরদোয়ার কারণে আজকে নষ্ট হয়ে গেল। আবু জেহেল বাধা দিয়েছিল, আজ বেঁচে নেই, কিন্তু বরদোয়া পাচ্ছে। আপনি হয়তো বেঁচে থাকবেন না আর 50 বছর পরে, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার নাম শুনলে মানুষ আবু জেহেলের মতো ঘৃণা করবে। আমি মুসাফির অবস্থায় আছি, মাজলুম অবস্থায় আছি, অসুস্থ অবস্থায় আছি। মুসাফিরের দোয়া কবুল হয়, গ্যারান্টি দিয়েছেন নবীজি। মজলুমের দোয়া কবুল হয়, গ্যারান্টি দিয়েছেন নবীজি। অসুস্থ মানুষের দোয়া কবুল হয়, গ্যারান্টি দিয়েছেন নবীজি। তার কথায় আমাদের 100% বিশ্বাস আছে। বলো হুজুর আমার জন্য দোয়া করবেন, তো দোয়া করা লাগে? দোয়া এমনিতেই চলে আসে। আমার জন্য বর দোয়া করেন না, বর দোয়া করা লাগে? সুতরাং আজকের এই সুন্দর অনুষ্ঠানে যারা যেভাবে বাধা দিয়েছেন, না বুঝে বুঝে হোক, আল্লাহ আপনাদের হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, বড় আশা নিয়ে এসেছিলাম কোরআনে কারীম প্রচার করার জন্য, বোঝানোর জন্য। তোমারে বান্দা বান্দিগুলো এসেছিল বড় আশা নিয়ে শোনার জন্য। চাতক পাখির মতো এরা বসে আছে 96% মুসলমানের দেশে। তোমার কোরআনে কারিমের কথাগুলো আমরা শুনতে পারি না, বলতেও পারি না। যাদের জন্য আল্লাহ তোমার কোরআনের আলোচনা আজকে বন্ধ হয়ে গেল, তাদের হেদায়েত নসিব করে দাও। তোমার ইলমে যদি জানা থাকে যে না এগুলো আর ভালো হবে না, তাড়াতাড়ি ওদেরকে তুমি তুলে নাও। এমন একটা দেশ আমাদেরকে দাও যেখানে কোরআনের কথাগুলো মেনে চলা যায়। আমরা অনেকে অসুস্থ আছি, শেফায়ে কামেলা আজেলা দান করো। তোমার মহব্বতে কোরআনের ভালোবাসায় যে বান্দাগুলো চোখের পানি ফেলেছে, তাদের ওই চোখের পানির দিকে তাকিয়ে আজকের অনুষ্ঠান কবুল করে নাও। যে যেইভাবেই কষ্ট স্বীকার করেছে, মাত্র 1-1.5 দিন 2 দিনের ব্যবধানে বিশাল আয়োজনে যারা আঞ্জাম দিল, আমরা বিশ্বাস করি বিশ্ব নবী যদি আজকে থাকতে, এই মানুষগুলো নবীকে জীবন দিয়ে হলেও তারা পাহারা দিত। আগামীতে এই মাহফিলটা কোরআনের ইজ্জতে আরো বিশাল আকারে তুমি বড় করে দিও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙল সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল-আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাজীপুর। ছেলেরা চুপ করো। ধীরাশ্রম নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে মরহুমদের রুহের মাগফিরাত কামনার্থে নবমতম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ জাহিদ হাসান রাসেল এমপি, বিশেষ অতিথি হিসাবে অনেকের নাম এখানে আমরা দেখতে পাচ্ছি। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা একবারে দোয়া করলাম, রফানা লাকা যিকরক। আল্লাহ এদের সম্মান মর্যাদা শুধু দুনিয়া না, উভয় জগতে যেন আরো বাড়িয়ে দেন কোরআনের ইজ্জতে। বলেন আমিন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় গাজীপুরবাসী, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরগাহে শুকরিয়া জানাচ্ছি, যিনি এই কঠিন পরিস্থিতিতে যে সময় ঈমান নিয়ে টিকে থাকা আগুন হাতে রাখার চাইতেও কঠিন, এই ভয়াবহ পরিস্থিতিতে কোরআনের অনুষ্ঠানে আমাদেরকে হাজির করলেন। বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত আদর্শ পেয়ে আমরা সকলেই খুশি না বেজার? খুশি। সম্মানিত ভাইরা, বাস্তবতাকে আগে প্রাধান্য দেওয়া লাগবে। স্থান কাল পাত্র ভেদে কথা বলার যে নিয়ম, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, মানুষকে আপনি ডাকেন আপনার রবের দিকে হিকমতের সাথে, প্রজ্ঞাপূর্ণ কথার সাথে ডাকেন, আহসান সুন্দর সুন্দর উপদেশ দিয়ে মানুষদেরকে ডাকেন। আমরা আল্লাহর কোরআনের এই আয়াত সামনে রেখে খুব অল্প সময়, কর্তৃপক্ষ যে সময় বেঁধে দিয়েছে আমরা ঠিক সেই সময়ের ভেতরে শেষ করব ইনশাআল্লাহ। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মহান আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে খুবই অপছন্দ করেন। এই 7 প্রকার মানুষ এই পৃথিবীতে এখন আছে। এই 7 শ্রেণীর মানুষ, তাদেরকে আল্লাহ খুবই অপছন্দ করে। শুধু অপছন্দ না, আল্লাহর দৃষ্টিতে এরা ঘৃণিত, এরা নিকৃষ্ট। আল্লাহ এদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। এই 7 প্রকার মানুষ কারা? আমরা কোরআনে কারিমের আয়াত থেকে তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন। হক আদায় করে যতটুকু পারা যায় আমরা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। কথা বন্ধ করেন, কথা বন্ধ করেন।
কোরআনের আলোচনা আরম্ভ হলে কথা বলা, এটা কিন্তু মারাত্মক গুনাহ হবে। আপনি জানেন যে কথা এখন না বললেই হচ্ছে না, ইশারা দেবেন, কথা বলবেন না। সূরা বাকারার 190 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। তোমরা যুদ্ধ করো আল্লাহর রাহে তাদের বিরুদ্ধে যারা তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়, কিন্তু সাবধান, সীমা লঙ্ঘন করবা না। অবশ্যই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। এখন যুদ্ধ করা লাগবে আমাদেরকে আল্লাহর রাহে। তাম পৃথিবীর বিজাতি যারা, বিশেষ করে অভিশপ্ত জাতি ইহুদি, আজ ওরাও কিন্তু যুদ্ধ করছে, কিন্তু ওদের রাস্তাটা শয়তানের রাস্তা। ওদের বিরুদ্ধে যারা মাতৃভূমিকে ইসলামের পক্ষে থেকে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, ফিলিস্তিনের এই ভাইরা, এরা যুদ্ধ করছে আল্লাহর রাহে। এখন ইমানদার আর শয়তানের অনুসারীরা কি করবে? আল্লাহ সে থিওরি দিয়েছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ঈমান এনেছে তারা লড়াই করে, সংগ্রাম করে, যুদ্ধ করে, কিন্তু রাস্তাটা হবে আল্লাহর। কার? এই যে আমরা বলি শহীদ হয়ে গেছে, শহীদ কেমন করে মানুষ হয়? কার রাস্তায় জীবন দিলে শহীদ হয়? এটা অনেকেই না জেনে আন্দাজে অনেকের নামে শহীদ লাগিয়ে দেয়। এলাকার নাম ধীরাশ্রম। কিছুদিন আগে একটা মাহফিল করে আসছিলাম সিলেট অঞ্চল থেকে। রাস্তার ধারে একটা সাইনবোর্ড লাগিয়েছে, শহীদ চন্দ্র ধীরেন্দ্রনাথ দত্ত। নাম শুনে বোঝা যাচ্ছে ও কয় নম্বরের শহীদ। শহীদ হওয়ার জন্য 1 নম্বরে ঈমান লাগবে, 2 নম্বরে যে জীবন দিচ্ছেন রাস্তাটা হওয়া লাগবে আল্লাহর। ঈমান তো নেই, রাস্তার টাকা ভাগাভাগি করতে গিয়ে মরে গেছে। টেন্ডারের টাকা ভাগাভাগি করতে মরে গেছে, হল দখল করতে গিয়ে মরে গেছে, জমি অবৈধভাবে দখল করার জন্য গিয়ে মরে গেছে, সেও শহীদ। এজন্য ঈমান যাদের আছে এরা সারা জীবন লড়াই করবে, সংগ্রাম করবে, যুদ্ধ চালাবে, কিন্তু রাস্তা হবে আল্লাহর। এই কথা বলছেন? ঈমানদারের জীবনে লড়াই সংগ্রাম থাকবে, কিন্তু রাস্তাটা আল্লাহর হওয়া লাগবে। আল্লাহর রাস্তায় যদি কেউ জীবন দিতে পারে, সংগ্রাম করে, লড়াই করে, যুদ্ধের ময়দানে, আল্লাহ তাআলা জানিয়েছেন, হে নবী আপনি তাদেরকে মৃত বলবেন না। আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 169 নম্বর আয়াত। তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। সাইয়্যিদ কুতুব লিখেছেন, আল্লাহ তাআলা বলেন, হে নবী আমার রাহে যারা জীবন দেয় এদেরকে আপনি মৃত ভাববেন না, বরং এরা জিন্দা, জীবিত, এবং আমি আল্লাহর কাছে এরা খাবার খায়। সভাপতি সাহেব আজকে যদি মারা যায় আর যদি ঈমান নিয়ে মরতে পারে, কবরে থাকবে, ঘুমিয়ে থাকবে, এইটাই শেষ, আর কিছু নেই। কথা বুঝতেছেন? কিন্তু উনি যদি শাহাদাতের মরণ পায়, শহীদ হয়ে মরতে পারে, উনি কবরে যাওয়ার পরে আর ঘুমাবে না, উনি জীবিত এবং জিন্দা আছে আল্লাহর কাছ থেকে কিয়ামত পর্যন্ত উনি খাবার পেতে থাকবে। তাও দুনিয়ার এই পোষা খাবার না, জান্নাতের খাবার আল্লাহ নিজে কুদরতি হাতে ওনাকে কিয়ামত পর্যন্ত খাওয়াবে।
এই জন্য নবীজির সারা জীবনের দোয়া ছিল এইটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ তুমি তোমার রাহে আমাকে শহীদ হিসাবে গ্রহণ করো। শাহাদাতের মরণে তো দামি এবং মর্যাদাপূর্ণ, বিশ্ব নবী জানিয়েছেন আমি মনে হয় আল্লাহর রাহে যুদ্ধ করি শহীদ হয়ে যায়, আবার যদি আল্লাহ আমার জীবন ফিরিয়ে দেয় আবার যুদ্ধ করি শহীদ হয়ে যায়, আবার যদি জীবন ফিরিয়ে দেয় আবার যেন যুদ্ধ করি শহীদ হয়ে যায়। আমি মোহাম্মদকে আল্লাহ যদি 100টা জীবন দান করে 100 জীবন আমি শহীদ হতে চাই। কারণ শহীদের কি মর্যাদা, কি সম্মান, কি পায় তারা, এটা আমি আল্লাহর নবী নিজে মেরাজের রাত্রে দেখে এসেছি। এই জন্য আমাদেরও সারা জীবনের আশা আকাঙ্ক্ষা তামান্না, আমরা সাধারণভাবে মরতে চাই না, আমরা শহীদ হতে চাই। কোন মানুষ যদি শহীদ হয়ে মারা যায়, পিঁপড়ায় কামড় দিলে যেমন লাগে ওই রকম লাগবে। পক্ষান্তরে শাহাদতের মরণ বাদ দিয়ে কেউ যদি সাধারণভাবে মরে, ও লোকটার মৃত্যু হবে জিন্দা ছাগল চামড়া ছিলে লবণ দিলে যেরকম লাগে এইরকম। আপনি কষ্ট সহ্য করতে পারবেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর যেদিন মরণ আসে, ইন্তেকাল যেদিন হবে, সেই দিন তার কপাল বারবার ঘেমে যাচ্ছিল। হঠাৎ দরজায় কে যেন কড়া নেড়েছে। হযরতে ফাতেমা দরজা খুলে দেখে এক পা আকাশে এক পা জমিনে এরকম একটা মানুষ দাঁড়িয়ে আছে। ভয়ে দরজা বন্ধ করে দিয়ে এসে বলে, বাবা এমন একটা লোককে দেখলাম, কোনোদিন এরকম মানুষ দেখি নাই। বিশ্ব নবী বলেন, মা ফাতিমা, ওটা সাধারণ লোক না, ওটা আল্লাহর ফেরেশতা আজরাইল এসেছে তোমাকে এতিম করতে, দরজা খুলে দাও। হযরত জিবরাইল এসে নবীজির কাছে বসলেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার কাছে আপনার জীবনটা নেওয়ার জন্য, কিন্তু তিনি জানিয়েছে যদি আপনি যেতে না চান আমি আজকে আপনাকে নেব না। যতদিন থাকতে চান আপনি থাকতে পারবেন, কিন্তু আল্লাহ আপনার অপেক্ষা করছে। মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল আমি যদি থাকতে চাই কতদিন থাকতে পারবো? আজরাইল বললেন, আপনি যতদিন ইচ্ছা থাকতে পারবেন। তারপরে কি হবে? তারপর আপনাকে মরা লাগবে, কারণ মরণ থেকে পৃথিবীতে কেউ রেহাই পায়নি, কিয়ামত পর্যন্ত কেউ রেহাই পাবেও না। নবীজি বলেন, মরা যখন লাগবে আমি আর এই নশ্বর দুনিয়ায় থাকতে চাই না। আমার মালিক, আমার বন্ধু মহান রব্বুল আলামিন যখন অপেক্ষা করছে, তুমি আমারে নিয়ে চলো। হযরতে আজরাইল বলে, হুজুর আপনি রেডি হন। শুধু হাতটা বুকের উপরে রেখেছিলেন। নবীজি বললেন, কি রাখলে? বলে, হাত রেখেছি। তুলে ফেলো। কেন? তুমি মনে হচ্ছে আমার বুকের উপরে উহুদ পাহাড় রেখে দিয়েছো। গাজীপুর বাসী মগজ খাটান, বুদ্ধি খাটান, আল্লাহর পরে যার স্থান এই পৃথিবীতে পাথর তাকে সালাম দিয়েছে। নবীজি বলেন, আমি ওই পাথরগুলো এখনো চিনতে পারি। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যারা আমাকে সালাম দিত, তিনি হ্যাঁ বললে হালাল হয়ে যেত, না বললে হারাম হয়ে যেত। আকাশের দিকে শুধু আঙ্গুলে ভাবে ইশারা করেছিলেন, চাঁদ পর্যন্ত 2 টুকরা হয়ে গেছে। পা জমিন থেকে তুলেছিলেন, পা পর্যন্ত আকাশে আরশে পৌঁছিয়ে গেছে। আরশ মহল্লায় কেউ জুতা পায়ে দূরের কথা, এমনিতেই ঢুকতে সাহস পায় না। অথচ বিশ্ব নবী জুতা খোলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আল্লাহ বলেন, জুতা খোলা লাগবে না, চলে আসেন, আপনার জুতার ধোলায় আমার আরশ ধন্য হয়ে যাবে। আপনি শুধু সুবহানাল্লাহ বলে শেষ করে দিলেন। আপনি ভাবেন তো কত বড় মর্যাদা তার। ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার নাম আমি এমন উঁচু তুলেছি, আমি আল্লাহ পর্যন্ত আপনার নাম আমি তুলে দিয়েছি। যেখানে আমি সেখানে আপনাকে আমি তুলে এনেছি। একটা সেকেন্ডও দুনিয়ায় বাদ থাকে না আল্লাহ এবং মুহাম্মদের নাম উচ্চারণ হতে।
বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত 1150 কিলোমিটার। আপনি টেকনাফের ওই জায়গা থেকে যদি আজান শুরু করেন, কক্সবাজারে আসার পরে দেখবেন আজান চলছে, চট্টগ্রামে আসবেন দেখবেন আজান চলছে, কুমিল্লা দাউদকান্দি আসবেন আজান চলছে, ঢাকাতে আসবেন আজান চলছে, ঢাকা থেকে গাজীপুর পার হবেন আজান চলছে, এখান থেকে সিরাজগঞ্জ দিয়ে রংপুর দিয়ে পঞ্চগড় পর্যন্ত যাবেন দেখবেন আজান চলতে আছে। তার মানে একটা সেকেন্ড তো তামাম দুনিয়া ঘুরলে দেখা যায় আল্লাহর নামও বন্ধ নেই, রাসূলের নামও বন্ধ নেই। এবার আপনি ভাবেন কোথায় তার মর্যাদা? সে লোকটার জান কবজ করতে গিয়ে আজরাইলকে বলেছে আপনি হাত নামান, কি রাখলেন? মনে হচ্ছে পাহাড় রেখেছে। ফেরেশতা বলেছিল হে রাসূল আমি জানি আপনার মর্যাদা কি, এজন্য শুধু আমি হাতটা রেখেছি আপনার বুকে। আল্লাহর নবী বলেন আজরাইল এটাই যদি তোমার হাত রাখা হয় তাহলে তোমার যন্ত্রণাদায়ক মৃত্যু কোনটা? তুমি যত কষ্ট পারো আমার বুকের উপরে দিয়ে দাও, আমার এতিম উম্মতদের জান কবজের সময় কিছু করবা না। ফেরেশতা ওই সময় কথা দিয়েছে হে নবী আপনার উম্মতেরা 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে যদি আয়াতুল কুরসি পড়ে ওই 10টা আমল করতে পারে, ওর ভেতরে যে 10টা ক্ষমতার কথা আছে আল্লাহর, মহান আল্লাহর কসম দিয়ে আমি বলছি ওই লোকটাকে আমি আল্লাহ আসানে জান কবজ করব। আমরা এ পর্যন্ত শুনে সুবহানাল্লাহ পড়তে রাজি আছি যে আয়াতুল কুরসি পড়লেই মরণের আযাব আর হয় না। মায়ের স্তনে বুক লাগিয়ে মানুষ যেভাবে ঘুমিয়ে যায় ওইভাবে ঘুমানোর কথা আছে হাদিসে। কি মোনাজাত করব? হ্যাঁ মোনাজাত করব? এই না বললে হবে না। আমি 7 প্রকার মানুষের নাম কোরআন থেকে তাফসীর থেকে তুলে এনেছিলাম। আপনারা যাদের মোবাইল আছে ভিডিও হচ্ছে তুলে নেন যে আপনি এই 7 শ্রেণীর ভেতরে আছেন কিনা। যদি থাকেন আপনি বুঝবেন আল্লাহ আপনাকে ঘৃণা করে। আমি বিস্তারিত তথ্যগুলো বাদ দিলাম সময় সংক্ষেপের কারণে। 1 নম্বরে সীমা লঙ্ঘন যারা করে আল্লাহ তাদেরকে সবচাইতে বেশি অপছন্দ করে। আল্লাহর সীমা আছে না নেই? 190টা আছে আল্লাহর সীমা। আমাদের যেমন বাংলাদেশের চারিদিকে বর্ডার দেওয়া আছে, আল্লাহর এরকম বর্ডার তামাম পৃথিবীতে কয়টা? 190টা। আমরা এতগুলো পয়েন্ট আকারে বলতে গেলে অনেক সময় লাগবে। 2 নম্বরে জালিম বা অত্যাচারী যারা, এদের প্রতি আল্লাহর সবচাইতে বেশি রাগ। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, আল্লাহ বলেন সাবধান, নবীজি বলেন সাবধান, মজলুমের বরদোয়াকে ভয় করবা। ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহ এবং মজলুমের ভেতর আর কোনো পর্দা থাকে না, ও বললেই কবুল হয়ে যায়। এজন্য আমরা আর চাই করি যেন মজলুমের বরদোয়ায় না পড়ি। 3 নম্বরে পেয়েছি আমি যারা অহংকারী তাদেরকে আল্লাহ পছন্দ করে না। প্রত্যেকের পেছনে দলিল ছিল, লম্বা করে বলতে পারছি না। 4 নম্বরে যারা অপচয় করে এবং অপব্যয় করে, এই যে ইসরাফ এবং তাবজির, এই 2টা শব্দের ব্যাখ্যা খুব সুন্দর সুন্দর কথা তাফসিরে আছে। ইসরাফ বলা হয় জায়েজ কোনো কাজ কিন্তু আপনি বেশি করে ফেলেন। 2 কেজি আম হলে আপনার পরিবার চলে, মানে সে অহংকার করতে গিয়ে শেষ পর্যন্ত 20 কেজি আম নিয়ে এসে পচায়, নষ্ট করে। এটার নাম আরবিতে ইসরাফ বলে। আর তাবজির বলা হয় অবৈধ কোনো কাজে নিজের অর্থ খরচ করা। মদ খাওয়া কি বলেন বলেন? এ মদ খেতে গিয়ে যদি আপনি টাকা ব্যয় করেন, এটা শুধু অপচয় না, এটা তাফসীর, এটা আরো বড় কথা। এরপরে বেশি 5 নম্বরে যারা আমানতের খেয়ানত করে, যেটা বাংলাদেশে এখন সবচাইতে বেশি হচ্ছে। যেই লোক যেই চেয়ারে বসার যোগ্যতা রাখে না, তাকে ওই চেয়ারে বসলে খেয়ানত হয়। আর এটা সবচাইতে বেশি বাংলাদেশে হচ্ছে। এটা যারা এই কাজ করছেন, যার যোগ্যতা নেই যে চেয়ারে বসা, জোর করে হোক আর সেভাবেই হোক বসে আছেন, আল্লাহ আপনাকে সবচাইতে বেশি ঘৃণা করে। 7 নম্বরে সেই মানুষগুলোকে আল্লাহ ঘৃণা করে। 6 নম্বরে ফাসাদ সৃষ্টি করে যারা,
বিশৃঙ্খলা তৈরি সুন্দরভাবে হচ্ছিল। 1-1.5 ঘন্টা কথা বললে কি এমন হয়ে যেত আপনার? এই চুপ করেন। বিএনপির মতো, জামাতের মতো এত বড় দল বাংলাদেশে 16-17 বছরে কিছুই করতে পারেনি প্রধানমন্ত্রী, আর আমি 1-1.5 ঘন্টা কথা বলে সরকার উল্টিয়ে যাবে। এ কোন দিকে আছে, কোন তালে আছে, আর কি বসে এরা আল্লাহ জানে। এত ভয় করে কেন আপনার? আমি তো হেদায়েতমূলক কথা বলছিলাম। 7 নম্বরে যারা মন্দ কথা বলে, মন্দ কথা প্রকাশ করে, এই আয়াতগুলোর তাফসিরে এত সুন্দর সুন্দর পয়েন্ট ছিল। আমরা এই যে প্রশাসন ওনারা বলছে মোনাজাত করতে, আমরা আজকের মতো শেষ করছি। সময় সুযোগ আসবে ইনশাল্লাহ কথা বলবো। আল্লাহুম্মা আমিন। এই চুপ করেন, বাস্তবতা বলছে না আন্দাজে। 3 বছর আমি কাটিয়ে আসলাম না ভেতরে, আপনি আবার দেবেন ভেতরে? আমার লিখিত 2টা বই আছে, ওই যে সাদা গাড়ি এখানে, এই যে এটা না, এই গাড়ির ভেতরে 2টা লিখিত বই আছে, একটা পুরুষের জন্য, একটা মহিলাদের জন্য। এটা নিয়ে যান, কাজে লাগবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। রব্বুল আলামিন, বড় আশা নিয়ে কোরআনে কারীম শুনতে এসেছিলাম, যতটুকু শুনেছি আমল করার তৌফিক দাও। আমার বিল্লাল ভাই সহ যারা এই কোরআনের অনুষ্ঠানে সহযোগিতা করেছে সবাইকে মাফ করে দাও। প্রধান অতিথি আমাদের এমপি সাহেব রাসেলকে তুমি কবুল করো, তার বাবা হাসানুল্লাহ মাস্টারকে মাফ করে দাও। মাহফিলের সভাপতি, বিশেষ অতিথি যারা এসেছে, ক্ষমা চায় আল্লাহ তোমার কাছে, ক্ষমা চাওয়া ছাড়া উপায় নেই। মেহেরবানি করে আমাদের ক্ষমা করে দাও। মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে আল্লাহ আমাদের জায়েজ আশাগুলো পূর্ণ করো। চর্ম চোখে যেন দেখতে পারি কোরআনের আইন দিয়ে বাংলাদেশ চলছে। যখন এই মরণ আসবে, জীবনের শেষ কামনা কবুল করো। মুখ দিয়ে যেন বের হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।